কথায় আছে সানরাইজ মেক্স এভরিথিং বিউটিফুল, ইয়েট আজকের দিনটা ঠিক একই রকম ছিল। গতকাল রাতে অনেক ধকলি গেছে আমাদের উপর থেকে, প্রচণ্ড টাফের মধ্যে দিয়ে আমাদের গতকালকে রাতটা কাটিয়েছিলাম। সে নয়, অন্য একটা ব্লগে দেখাবো কি হয়েছিল। হয়তো নিহাতি 2 ঘন্টা মাত্র শুয়েছি, আর সকালবেলা যখন উঠলাম এই সুন্দর সানরাইজ দেখে অসাধারণ লাগলো আমাদের দিকটা। এই ভিডিওতে আপনারা যা যা দেখতে চলেছেন সেগুলো আমরা আগেই দেখে ফেলছি আপনাদের, কিন্তু আজকে দিনটা অসাধারণ হতে চলেছে আমরা জানি, কারণ আজকে ছোটবেলায় পড়া লেকের কথা, লেক সুপিরিয়রকে আমরা দর্শন করতে চলেছি। সো আমরা কোথায় এসেছি? আমরা এখন পিকচার রক দেখতে এসেছি। এটা খুব সুন্দর বিউটিফুল একটা জায়গা। আমরা এখন কায়াক করতে যাচ্ছি। আর আমার ভয় লাগছে, খুব ভয় লাগছে। আর এইটা আমাদের বোট। পিকচার রকস ন্যাশনাল লেক শোর হচ্ছে আমেরিকার মিশিগানের আপার পেনিনসুলার একটি ন্যাশনাল লেক শোর। এটি লেক সুপিরিয়রের অবস্থিত। লেক সুপিরিয়র আমরা পড়েছিলাম ছোটবেলায়, সবচেয়ে বড় লেক বলে কথা না? সেই জিওগ্রাফির টোপো ম্যাপে আমরা যখন বানাতাম তখন সবচেয়ে বড় লেক কোনটা যখন বলতো তখন লেক সুপিরিয়রকে মার্ক করতে হতো। এটা প্রায় 42 মাইল বড় একটা লেক। আজকে আমাদের প্ল্যান যেটা ছিল সেটা হলো আমরা নৌকা করে যাব পিকচার রকের একদম কিনারায়। ওখান থেকে আমরা নেব কায়াক বোট, এবং এক একটা কায়াক প্রায় $200 করে পড়েছিল আমাদের। আর ওই কায়াক করে আমরা প্রায় 6-7 ঘন্টা লেক সুপিরিয়রের উপরে আমরা কায়াকিং করব। আমাদের এখন এক এক করে বোটে করে নামাবে, আর তারপরে আমরা কায়াক করবো। এখানে এক এক করে আমাদেরকে বোটে নামাবে। আমরা এখন দেখাবো কীভাবে বোটে করে নামাচ্ছে। আর ইউ রেডি টু গো? সবাই রেডি আমরা যাওয়ার জন্য। এটা পরে নিয়েছি, এটা আমাদের জল থেকে বাঁচাবে এই নিচেরটা। আর এইটা পরেছি, এইটা আমাদের ইয়ে থেকে বাঁচাবে, ডোবা থেকে। আমরা সবাই রেডি। আমরা এখন পিকচার রকে আছি, এইখানে এখন আমরা যাচ্ছি। আর আমাদের গাইড ম্যাক্স সামনে আছে, দেখো সামনে। আর ওইদিকে শিখা আর শুভম। শিখা শুভম ওইদিকে যাচ্ছে খুব ভালো করে। আমরা এখন এগিয়ে চলেছি পিকচার রকের দিকে। বিউটিফুল একটা সাইট তোমাদেরকে দেখাবো আজকে। আমাদের সাথে সাথে কতজন যাচ্ছে, আমরা গ্রুপ 2-তে আছি। এখানে গ্রুপে ডিভাইড করে দিয়েছে আমরা যখন কায়াক করছিলাম। কিন্তু কায়াক করতে আমার তো বিশাল ভালো লাগে, বিকজ আমার দারুণ লাগে কায়াক করতে। কিন্তু আমি বিশাল ভয় পাচ্ছিলাম, আর আমি সাঁতার পারি না। আমি তো লিটারালি বলেছিলাম কি আমি যাব না, তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি। কিন্তু 6 ঘন্টার প্রায় কায়াক করা হয়েছে, তাই তাও না? তো ব্যাপার, $200 অলরেডি খরচা করে ফেলেছি আমরা। তারপর যদি তুমি না যাও বলো তাহলে তো বেশ অনেক টাকাই লস হয়ে যাবে আমাদের। যাই হোক করে আমি কিন্তু তোমাকে মানিয়ে নিয়েছিলাম, আর তুমি আমার সাথে গেছিলে। Now, it's the minerals that are in that groundwater that gives the rock this color shade. So the kind of reddish brown that you see, that's iron. The black color comes from a mineral called manganese. It's not really visible here, but later on in the tour, you'll see a couple of spots where there's a bluish green, almost turquoisey tint. That comes from copper. And then the white is from calcium limonite. Or it could also be bird poop. I'm really not brave enough to check. শুভম শিক্ষা যাচ্ছে, শুভম শিক্ষাকে ভিডিও করে দিচ্ছি। এত অপূর্ব বলে বোঝাতে পারবো না তোমাদের। অনেকেই ভাবতেই পারেন যে এই রং কি করে হলো, বা এত অসাধারণ নানাবিধ রং কি করে এলো। আসলে গ্রাউন্ড ওয়াটার বা যেসব জল পাহাড়ের ভেতরে থাকে, সেই সব জল যখন পাহাড় থেকে আস্তে আস্তে উছড়ে বেরোয়, সেসব জলগুলো যখন এই পাহাড় থেকে বয়ে বয়ে বেরোয়, এইসব কালার বা এইসব নানাবিধ রং এখানে সৃষ্টি হয়। যেহেতু এগুলো একটা স্যান্ডস্টোন বা বেলে পাথর, তাই জলের দাগ খুব ইজিলি এর উপরে এসে যায়।
আর এই সব জলের দাগ মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে যখন হয়েছে, আর হতে হতে এই ন্যাচারালি একটা অসাধারণ একটা কালারফুল রেনবো সৃষ্টি হয়েছে আমেরিকার লেক সুপিরিয়রের বুকে। সো প্যাডেল করছি আমরা পিকচার রকসে। আর কায়াকিং হচ্ছে আমার একটা সবচেয়ে প্রিয় একটা স্পোর্টস। আমি খুব ভয় পাচ্ছিলাম। এখন কেমন? এখন খুব ভালো লাগছে বিকজ এত বিউটিফুল জায়গাটা, মানে অসাধারণ। ইটস জাস্ট ব্রেথ টেকিং। মনে আছে প্রথমবার তুমি কায়াক কোথায় করেছিলে? হ্যাঁ, সেটা কি করে ভোলা যায়। আমি ফার্স্ট কায়াক করেছিলাম ইকো পার্ক, তাই তো? এক্স্যাক্টলি। প্রথমবার যখন আমি ইকো পার্কে কায়াক দেখি, আমি বাচ্চা ছেলের মতো লাফি বলি আমি তো কায়াক করবই। কিন্তু সিসিলিয়া বলে না না না, আমি কায়াক করতে পারবো না। আর আমার এখনো মনে আছে কায়াক যখন আমরা শুরু করছিলাম তখন সিসিলিয়া কি করেছিলে, কল করেছিলে? আমি বলছিলাম বাড়িতে কল করে বলে দিই, কারণ কিছু যদি আমার হয়ে যায় তার চেয়ে ভালো ইনফর্ম করে দেওয়া ভালো। তো ফার্স্ট আমি কায়াক করেছিলাম কলকাতার ইকো পার্কে। জাহাজটা যাচ্ছে বলে আমাদের ঢেউ খেলছে। Because of this ship. Oh my god. Oh my god. সন্তু, বিশেষ করে যখন আমাদের পাশ দিয়ে জাহাজগুলো বেরিয়ে যাচ্ছিল, তার যে ঢেউ আমাদের যখন ধাক্কা মারছিল, কি করব? তখন একটা গা শিউরে দেওয়ার মতন একটা অনুভূতি হচ্ছিল। আর এটা তোমাদের বেস্ট ভিউ আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বেস্ট ভিউ, পিকচার রক মিশিগান, আপ নর্থ মিশিগান পিকচার রকের ভিউ। এটা বেস্ট ভিউ। আমরা এই মাঝখানটা দিয়ে যাব এখন। অপূর্ব লাগছে জাস্ট। চলো লড়কো, জলদি চলো। अरे गए हम लोग। পিকচার রকের সব থেকে ফেমাস যে ফরমেশনটা আছে সেটা হলো লাভার্স লিপ কিংবা প্রেমিকার লিপ। একজন নেটিভ আমেরিকার মহিলার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এই লাভার্স লিপ। কারণ তার প্রেমিক সেই সময় একটা ট্রিপ থেকে আসতে দেরি করে, সেই দুঃখে তার প্রেমিকা ওই পাথর থেকে ঝাঁপ পেরে মারা যায়, আর তারপর থেকেই এই জায়গাটার নাম হয়ে যায় লাভার্স লিপ। এটা সব থেকে ফেমাস যে ভিউটা আছে সেটা হচ্ছে লাভার্স লিপেরই ভিউ। অসাধারণ না? মৃত্যুর সাথে জুড়ে আছে একটা অসাধারণ একটা দৃশ্য। Arch, it gets very shallow. In fact, in some spots as shallow as 3 or 4 feet. So I'll leave the ending of that story to your imagination, but again, would not recommend jumping here. এখানকার আদি আমেরিকানবাসীরা অনেকেই চিন্তা করত যে হয়তো এই পাথরের ওই পারে একটা নতুন জীবন আছে। আসলে যেরকম হয়, আগেকার মানুষজন যেরকম বিশ্বাস করতো যে ওইদিকে যদি আমরা না যেতে পারি তার মানে একটা নতুন পৃথিবী আছে, তাই তারা ভাবতো ওই পারে একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা স্পিরিচুয়াল রেলম ওইখানে লুকিয়ে আছে হয়তো। তাই ওরা অনেকেই ওই পাথরটাকে খুঁড়ে যেতে চেষ্টা করেছিল। কিন্তু আজকে আমরা লেক পার করে ওই পারে যাব দেখতে যে অন্য কোনো স্পিরিচুয়াল রেলম আছে কিনা। আমি এরকম সিনেমাতে দেখেছি। তার এটা ক্রস করে গিয়ে আমি জানি না ওখানে অন্য কোনো স্পিরিচুয়াল রেলম বা অন্য কোনো জগৎ আছে কিনা, কিন্তু অবশ্যই একটা অসাধারণ দৃশ্য এখানে আছে যেটা আমার জীবনে সারা জীবন রয়ে যাবে। আমরা এখন পিকচার রকের সামনে এসে গেছি। কি সুন্দর একটা ভিউ দেখলাম, মানে মনটা ভরে গেল।
ইট ওয়াজ সো ভেরি বিউটিফুল, মানে ওয়ার্ডস উইল ফল শর্ট যদি এটাকে ডেসক্রাইব করতে যাই। নেচারের কি বিউটি। আমরা এখনো যাচ্ছি এই গভীর একটা গুহার মধ্যে। এরকম জিনিস আমি মানে সিনেমায় দেখেছি, এরকম দৃশ্য আমি দেখিনি। আর যদি না আসতাম তাহলে মিস করতাম বিশাল। আমি খুব ভয় পাচ্ছিলাম, আমি বলছিলাম না যাবো না, বিকজ আমি ক্যাক করতে পারি না, আর না আমি সুইমিং পারি। কিন্তু আমাকে বললো এটা যদি তুমি না করো তুমি মিস করে যাবে, এত দূরে এসেও যদি তুমি ক্যাক না করো তাহলে মিস করে যাবে। ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে চলো লেটস এক্সপ্লোর, যখন এসেইছি চলো লেটস এক্সপ্লোর। সো হিয়ার উই আর। কি হচ্ছে ব্যাপারটা, এই কায়াকিং এটা খুব বড় একটা আর্ট। এই সেন্টার অফ গ্র্যাভিটিকে মেনটেন করতে হয়। যদি এরকম যে সিসিলি এখন একটু বেঁকে গিয়ে আমার ফটো তুলছে, এটা কিন্তু খুব বাজে একটা অপশন। কেন এখানে জাহাজটা উল্টাতে পারে, মানে এই কায়াকটা উল্টাতে পারে। তো কায়াকিং একটা আর্ট। আমি এর আগে কায়াকিং অনেক জায়গায় করেছি, আমাদের কলকাতায় করেছি, দীঘাতে করেছি, গোয়াতে করেছি। আর কায়াকিং আমার খুব খুব ভালো লাগে, এটা প্রিয় একটা জিনিসের মধ্যে কায়াকিং। তাই আমার একটু অসুবিধাটা কম হচ্ছে, কিন্তু এই কায়াকিং আর জীবনে ভুলবো না। আমরা সারা জীবনের মতো মনে রাখবো এই কায়াকিংটা। আর আমি ওকে বলছিলাম কালকেই যে আমরা জিওগ্রাফি বুকসে পড়েছি লেক সুপিরিয়রের ব্যাপারে। সো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে লেক সুপিরিয়র ইউনাইটেড স্টেটসে আমরা আছি এখন। এটা মিশিগান, আপ নর্থ, দ্যাট ইজ আপার পেনিনসুলা। আর এখানে নদীটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেক সুপিরিয়র। মানে যেগুলো পড়েছি আর সেগুলো যখন চোখের সামনে সত্যি হচ্ছে, সেটার অ্যাচিভমেন্ট একটা অসাধারণ। মানে এই অ্যাচিভমেন্টগুলো যে এগুলো আমরা পড়েছি ছোটোবেলায়, টোপোম্যাপ, জিওগ্রাফি, আর সেগুলো যখন অ্যাচিভ করছি আমরা, এটা অসাধারণ। আর ওই জন্যই আমাদের এই চ্যানেলটা বানানো, যেন আপনারাও দেখতে পারেন আপনারা যেগুলো পড়েছেন সেগুলো আপনাদের চোখের সামনে সত্যি করতে পারেন। বিদেশে বাঙালি লেন্স দিয়ে আপনারা দেখুন বিদেশ। আমি যখন টিকিটটা বুক করছিলাম, এগুলো প্রি বুক করতে হয় প্রায় 2 মাস আগে থেকে, কারণ এই সব কায়াক খুব তাড়াতাড়ি বুক হয়ে যায় 2-3 মাস আগে থেকে। আমি যখন প্রি বুক করছিলাম তখন আমার ডাউট ছিল সিসিলিয়া যাবে কিনা, কারণ গোয়াতে যখন আমরা কায়াক করতে গেছিলাম তখন সে যায়নি, আর সে বলেছিল আমি যাব না, তুমি বসে থাকো চুপচাপ। কিন্তু আমি তো শোনার পাত্র নই, আমি চলে গেছিলাম কায়াক করতে একা একাই। এই প্ল্যানিংটা যখন আমাদের ঘরে হচ্ছিল কি আমরা পিকচার রকে যাব, ওর ফ্রেন্ডসরাও সাথে ছিল, সবাই মিলে খুব এক্সাইটেড ছিল, বলছে যে না না যাবো, এই জায়গাটা খুব মানে একদম ফেমাস প্লেস। কিন্তু আমি লিটারালি বলেছিলাম নো, আই এম নট গোয়িং, তোমরা সবাই ঘুরে আসো, বাট আমি যাচ্ছি না। প্রাণের কথা সেই কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে। কিন্তু এরা কোনোভাবে আমাকে মানিয়ে নিয়ে আমাকে চললো। কিন্তু তোমাকে ছেড়েও তো যেতে পারবো না, কারণ 6-7 ঘন্টার ব্যাপার, বিদেশের মতন একটা জায়গায় তোমাকে কোথায় একা একা রেখে যাব? কোথায় কভার করে এলাম কতটা আমরা, ইয়েস আমরা ওইটা কভার করে এসেছি, অসাধারণ। তো আমরা যেটা দেখলাম এখন এইখানে এই ধ্বংসস্তূপটা, সেইটা এই হাইট অনুযায়ী 208 মিটার মোটামুটি। আর এটা হচ্ছে সবচেয়ে উঁচু একটা ওই গুহা। তো এইখানে আগেকার দিনে যখন যারা এখানকার আদিবাসী ছিল আমেরিকার, সেই আদি মানুষরা, তারা এটাকে মনে করতো একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখানে ওরা আরাধনা করতো, আর ভাবতো ওই পারে হয়তো অন্য একটা পৃথিবী আছে, তাই ওরা ওটাকে খুঁড়তে গেছিল। আচ্ছা, এখন আমরা ওই গুহার মধ্যে থেকে যাব আর এক এক করে যাবো ওর ভিতর থেকে।
एंड कंक्लूजन से शिखा और शुभम আমাদের মধ্যে কে আগে যাবে। আমরা এই গুহাটা যখন ছিল যেটা বলছিলাম যে ওই যে গুহার ধ্বংসস্তূপটা সেটা মোটামুটি কেন হয়েছিল, নেটিভ আমেরিকানরা ভাবতো যে ওই পারে হয়তো আর একটা পৃথিবী আছে বা ওই পারে আর একটা অন্য কিছু আছে, তাই ওরা ভাবতে গেছে কিন্তু ওই পারে কিন্তু কিছু নেই। কিন্তু আজকে আমরা দেখি ওর পরে কী আছে। ওরা ভেঙে গেছিলো বটে, ভেঙে ওর পরে যাওয়ার চেষ্টা করছিলো। আজকে আমরা এই গর্তের মধ্যে থেকে গিয়ে দেখবো ওই পারে কী আছে। সত্যি অন্য পৃথিবীতে নেই, কিন্তু একটা অসাধারণ একটা পৃথিবীর মধ্যে আর একটা জায়গা। তো আগে আমরা এটা দেখে নেবো পিছন দিকে যেটা ছিল, সেইটা হচ্ছে সেই ধ্বংসস্তূপ যেখানে নেটিভ আমেরিকানরা ভাবতো এই পারে হয়তো অন্য কিছু আছে, আর সেটা ওরা ভেঙেছিল। আর আজকে আমরা এখন ওই পারে চলে এসেছি, আর এরপর আমরা যাবো লিম্বো কেভে। ওই প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে কায়াক করছি আমরা। এখন আমরা লিম্বো কেভে যাচ্ছি, ওই ছোট্ট একটা কেভের মধ্যে দিয়ে পার হবে। সাধারণত এই পুরো ট্রিপে যখন আমরা কায়াক করছিলাম অনেক জায়গায় আমরা স্থলটা দেখতে পাচ্ছিলাম, মানে জলের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম মাটিটা কদ্দূর, এবং অনেক জায়গায় এতটাই গভীর হয়ে যাচ্ছিল যে আমাদের গাইড বলছিল একটু ধারের দিকে সরে আসতে, যেন আমরা ভেতর দিকে না চলে যাই। কখনো ভয় লাগছিল, কখনো আনন্দ লাগছিল। এরকম This is beautiful, breathtaking. Wow! অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। সুন্দর লাগছে, আমি এটা দেখে বলতে পারবো না। শুধু কাজ শুধু সমুদ্র। অসাধারণ লাগছে, অসাধারণ বলে বোঝাতে পারলাম না। এখন বেরোচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে। আজকের দিনটা আমাদের এরকম ভাবেই কেটে গেল। তোমাদের দিনটা কেমন কাটলো আমাদের অবশ্যই জানাবেন। আশা করছি সবাই ভালো আছে। ভালো থাকবেন, ভালো রাখবেন।